তস্মৈ শ্রী গুরবে নমঃ। বৃন্দায় তুলসী দেবী প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি সত্যবতী নমো নমঃ। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যঃ এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নিতাই গৌর সীতানাথ গৌর হরি নিতাই গৌর হরি
তার বাবা মায়ের নাম বললেন, জয় জয় জগন্নাথ সচিত নন্দন। তাহলে একটা জয়ের মধ্যে তিনজনকে জয় দেওয়া হলো। এটা গেল প্রথম লাইন। এবার দ্বিতীয় লাইন তত্ত্ব কথা বললেন। কি তত্ত্ব লিখলেন না, ত্রিভুবন করে যার চরণবন্ধ। বলে ত্রিভুবন মানে স্বর্গমর্ত পাতাল, শুধু স্বর্গমর্ত পাতাল নয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড। যে চরণ বন্দনা করে, যে চরণ ধ্যান করে, যে চরণ পূজা করে, তা হলো আমার গৌর পাদপদ্ম। নিতাই গৌর হরি হরি। তারপর বলছে শোনো শোনো দি, এই যে গৌরকে তোমরা দেখছো, হ্যাঁ এই গৌর কে জানো? বলে এই তো বলে জগন্নাথ মিশ্রের ছেলে সত্যি মারছে। বলে না গো, দেখো বলি কি বললো এতক্ষণ। বলছে নীলাচলে শঙ্খচক্র গদা পদ্মধর। নীলাচল মানে আপনারা সকলেই জানেন, নীলাচল কোন জায়গাটাকে বলা হয়? পুরী। এই যে জগন্নাথকে দেখবার জন্য আমরা পুরীতে ছুটে যাই, এই পুরীকে বলা হয় নীলাচল। নীলাচলে শঙ্খচক্র গদা পদ্ম, এটা নিশ্চয়ই মায়েরা জানেন। শঙ্খচক্র গদা পদ্ম কোন ঠাকুরের হাতে থাকে মা? হ্যাঁ, কার হাতে থাকে? ভগবান নারায়ণের হাতে থাকে। পদকর্তা বলছে, হে ভক্তগণ, হে কলিহত জীব, যে ভগবানকে তোমরা দেখছো শঙ্খচক্র গদা পদ্মধারী, মানে সত্যযুগের ভগবান নারায়ণ, ওই নারায়ণই নেমে এসছে কলিযুগে দণ্ডকমণ্ডল ধার। অর্থাৎ ওই সত্যযুগের ভগবান যিনি নারায়ণ, তিনি কলিযুগে গৌর সত্য। তোমরা কলিযুগের মানুষ, কলিযুগের মাটিতে বাস করে তোমরা গৌরকে ভজনা করো। গৌরকে ভজলেই নারায়ণের ভজা হয়ে যায়, গৌরকে পূজা করলে নারায়ণকে পূজা হয়ে যায়। বুঝতে পারছেন? যিনি মহাপ্রভুকে চোখের সামনে দেখলেন, যিনি মহাপ্রভুকে গান শোনালেন, মহাপ্রভুর সঙ্গে সঙ্গে বহু তীর্থে ঘুরলেন, তিনি আমাদেরকে কি বার্তা দিলেন? কলিযুগের মাটিতে বাস করে গৌরের ভজন করো। গৌরকে ভজন করলে নারায়ণের ভজন হয়ে যায়। বলে কথাটা তো আমরা শুনলাম, কিন্তু মানলাম কোথায়? আমরা কি ভগবানকে ভজনা করি? ভগবানকে আমরা ডাকি? টাকা তো দূরের কথা, দেখুন আমরা যে ভগবানকে প্রণামও করি না, শুধু শুধু কিন্তু কেউ প্রণাম করি করি মা। এই যে দেখুন না, মা জগন্নাথের সামনে অনেকে আমরা প্রণাম করছি, শুধুই কি প্রণাম করে উঠে বললাম? একটা ছোট গল্প বললে আপনারা বুঝতে পারবেন। এই গত বছর এক জায়গায় কীর্তন করতে গেছি লক্ষ্মী পুজোর দিন। যে বাড়িতে বসতে দিয়েছে খুব আমাদের আদর যত্ন সেবা ইত্যাদি হচ্ছে করছি, কিন্তু আমি লক্ষ্য করলাম যে ঠাকুর মশাই লক্ষ্মী পুজো করে চলে গেল, ওই বাড়ির যিনি মা ছিলেন গৃহকর্ত্রী, তিনি উঠে গিয়ে ওই যে মা লক্ষ্মীর ঘটের সামনে পড়লো, পড়ে আছে তো আছে প্রায় 10 মিনিট। আমার মনে কৌতূহল হলো, মা লক্ষ্মীর ঘটের সামনে এতক্ষণ পড়ে রয়েছে কেন? তা উনি যখন উঠলেন আমি কাছে ডাকলাম, মা কাছে আসবে। হ্যাঁ বাবা, কিছু বলবেন? আরে কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ বলুন বাবা। এই যে আপনি আমার কাছ থেকে ছুটে গিয়ে মা লক্ষ্মীর ঘরের সামনে পড়ে রইলেন প্রায় 10 মিনিট, কি করছিলেন? প্রণাম করলেন। আয় প্রণাম করতে 10 মিনিট লাগলো? শুধু কি প্রণাম করলাম? তবে কিছু চেয়ে নিলাম মা লক্ষ্মীর থেকে? আর কি চাইলেন বলে ও আপনাকে বলা যাবে না, মেয়েদের কথা আপনি শুনে কি করবেন? আমি বলুন, আমাকে 10-এর মাঝে যেতে হয়, অনেকে অনেক রকম প্রশ্ন করে, হয়তো আপনার কথা তাদের কাজে লেগে যাবে। বলুন না মা, কি বললেন? কেউ নেই বলে আপনাকে চুপি চুপি বলি। প্রথমত মা লক্ষ্মীকে প্রণাম করে বললাম, মা গো, এবছর তোমার পুজোটা যেমন পারলাম করলাম, আগামী বছর আরো ভালো করে করবো, কিন্তু মা প্রচন্ড গরম, আর এই আমার একতলা বাড়ি, খুব গরম, মা থাকতে পারি না, তুমি এমন আমায় আশীর্বাদ করো বাড়িটা যেন দোতলা হয়ে। তারপর আবার ওই যে উঠোনের মধ্যে দেখলেন না একটা মোটর বাইক রাখা আছে, আমি মা লক্ষ্মীকে বললাম, মা গো, ছেলে একটা 4 চাকা গাড়ি কিনবে, তুমি ওটাও করে দিও। আর হ্যাঁ মা, তুমি আমাকে ভালো রেখো, আমার স্বামীকে ভালো রেখো, আমার ছেলেকে ভালো রেখো, আমার বৌমাকে ভালো রেখো, আমার নাতিকে ভালো। তাহলে প্রণাম করবার বেলা একবার, আর চাইবার বেলা 10টা, মানে আরো কত কি বলতে বাকি রয়ে গেল, আরো বললে ভালো হতো। কেন হয়? আমি আমাকেও ছাড়ছি না, আমাকে ধরেও বলছি, আমি কলিহত জীব। আমরা কলিহত জীব, অন্নগত প্রাণ। আমরা ঠাকুরকে প্রণাম করি, সেখানেও বিনিময়, তুমি আগে আমায় দাও, তারপর আমি তোমায় দেবো। যার জন্য বলছে আগামী বছর পুজোটা ভালো করে করবো। পদকর্তা বাসুদেব ঘোষ জানতেন, আমি আজকে হয়তো বলে গেলাম গৌর সত্যযুগে নারায়ণ, আজ থেকে 500 বছর পর, আজ থেকে 1000 বছর পর মানুষের তো নাও বিশ্বাস হতে পারে। যার জন্য তিনি দ্বিতীয় পঙ্ক্তিতে আবার লিখলেন, বলে শোনো শোনো কলিহত জীব, এই গৌর শুধু নারায়ণ না, তার আরো পরিচয় আছে। বলে কি পরিচয়? এটা ব্যাখ্যা করে বলি। এই কিছুক্ষণ আগে বলছে এই গৌর সত্যযুগে নারায়ণ, আবার এখন কি বললো? কেহ বলে পুরবেতে রাবণ বধিয়া। তাই রাবণকে বধ করেছিল কে? ভগবান শ্রীরামচন্দ্র। তার মানে এই গৌর যেমন সত্যযুগে নারায়ণ, আবার এই গৌরই হলো ত্রেতা যুগের শ্রীরামচন্দ্র। তাহলে বুঝতে পারছেন আমরা কত ভাগ্যবান, কত ভাগ্যবতী, যার জন্য আমরা কলিযুগের মাটিতে বাস পেয়েছি।
একটু তত্ত্ব নিয়ে আলোচনা করলে জানা যায় যে এই যে কলিযুগে আমরা বাস করছি, এই কলিযুগ কিন্তু শুধু একবার এলো না, 28 নম্বর কলিযুগ। যে কলিযুগে আমরা বাস করছি 28 নম্বর কলিযুগ। এর আগে 27টা কলিযুগ চলে গেছে। কিন্তু মনে রাখবেন, এই কলিযুগের মতো মাহাত্ম্য কোনো কলিযুগে নেই, কোনো কলিযুগের না। বলে কেন নাই? এই যে কলিযুগে আমরা বাস করছি, আপনি সবাইকে জিজ্ঞেস করুন এটা কি কলিযুগ? কি মায়েরা আপনারাই বলুন এটা কি কলিযুগ? মায়েরা ওদিকে কি দেখছি, একটু ডেকে দিন আপনার পাশে। এখান থেকে তো সবাইকে দেখা যাচ্ছে না। কি হলো মা? মায়ের মন যদি চঞ্চল হয়ে যায়, ছেলের মনও চঞ্চল হয়ে যায়। এটা কি কলিযুগ? হ্যাঁ, অনেকে দূর থেকে বলছে ঘোর কলি, ঘোর কলি। মনে রাখবেন, আমরা বলছি ঘোর কলিযুগ কেন বলছি? চারিদিকে দুর্ঘটনা দেখছি, হ্যাঁ, রাস্তাঘাটে বেরোলে কত অঘটন দেখছি, তখনই একজন আরেকজনকে ডেকে ডেকে বলছি ঘোর কলিযুগ, ঘোর কলিযুগ। আর আপনি কোনো মঠ মন্দিরে গিয়ে দেখুন, কোনো সাধুকে জিজ্ঞেস করুন, গুরুদেবকে জিজ্ঞেস করুন, আচ্ছা বাবা এটা এই যে আমরা কলিযুগে বাস করছি এটা কি কলিযুগ? তখন সাধুরা আমাকে আপনাকে জানাতে বলবে এটা ঘোর কলি নয়, ঘোর কলি নয়, এ হলো ধন্য কলিযুগ। বলে কেন ধন্য হলো এই যুগ? আমার গৌর অবতার হলো বলে, গৌর সুন্দর এলেন বলে কলিযুগ ধন্য, যা কোনোদিনও হবার ছিল না। কিন্তু খুব দুঃখের বিষয়, যার জন্য এই কলিযুগ ধন্য হলো, সেই গৌরকে আজ আমরা অনেক লোককে চিনি না, অনেকেই জানি না। আমাকেই তো অনেকে বলে, আচ্ছা দাদা আপনি কি বলছেন গৌর কি ভগবান? এখন আপনার মনে সন্দেহ আছে বলে থাকবে না? আমরাও হাত তুলে আছি, গৌরও হাত তুলে আছে, তা আমরা যদি ভক্ত হই, গৌর ভগবান হলো কি করে? আমার তখন খুব জানতে ইচ্ছা হয়, আপনি হিন্দু তো? বলছে হ্যাঁ। আপনি সনাতনী? বলছে হ্যাঁ। আপনার গলায় মালাও দেখছি, তা বেশ, আপনি কি গৌরকে ভগবান বলেন না? বলছে না না, গৌরকে ভগবান বলে ভাবতে কিরকম হয়? কৃষ্ণ কৃষ্ণ বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, গৌর তেমন দাঁড়িয়ে নেই। তাহলে আপনার সঙ্গে আমি তর্ক করতে আসি না, ছোট একটা গান আপনাকে শোনাই। এই গানটা যিনি আজ থেকে কিছু বছর আগে লিখেছিলেন, তিনি কিন্তু হিন্দু নন, তিনি মুসলমান। তিনি মুসলমান হয়ে, আপনি যেমন বলছেন গৌর কি ভগবান, নাম ধরে বলছেন সরাসরি, আর তিনি মুসলমান হয়ে মহাপ্রভুকে নিয়ে একটা গান লিখতে গিয়ে তিনি প্রথমেই কি লিখলো জানেন? বলছে কি নাম? এই নামটা পরে বলবো, আগে গানটা শুনুন। তিনি প্রথমেই বলছেন, ও ভাই তোমরা পথে গিয়ে